সো গাইস কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল হচ্ছে ব্যাশিন বার্লিন। আর দেখো রিয়াকশন দেওয়ার আগেই আমি আসবো হচ্ছে হ্যাঁ ট্রিপল এইচ তো বলবেই, স্বাভাবিক ব্যাপার যে হাইয়েস্ট গ্রসিং ইভেন্ট। কিন্তু ফ্যান্সরা যেমন ক্রিটিসাইজ করছিল আগে তেমনই করছে। আর ফ্যান্সদের এটা মনে হচ্ছে যে দেখো হ্যাঁ এটা ঠিক যে ট্রিপল এইচ যথেষ্ট বেশি আনপ্রেডিক্টেবল রাখে, আমরা লং টার্ম স্টোরি টেলিংটা বুঝতে পারি না। ট্রিপল এইচ অনেক আস্তে আস্তে বোঝায়, কিন্তু এত বেশি আনপ্রেডিক্টেবল নাকি এত বেশি ট্রান্সপারেন্ট তুমি করে দিয়েছো, যেখানে আমরা ভিন্স মিকম্যানের অ্যারাউন্ডে এইরকম দেখতাম যখন তার এরা ছিল, যখন তার ক্রিয়েটিভ কন্ট্রোল ছিল, তখন আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ একটা ম্যাচ শেষ হয়েছে, তো তারপরে কি সেটাই আবার মানে সেই স্টোরি লাইন কি আবার যাবে নাকি ওখানেই থেমে গেল। কিন্তু এখানে যেন মনে হচ্ছে যে হ্যাঁ তুমি থামিয়ে দেওয়ার ফিল দিচ্ছ, কিন্তু তারপরে কি করবে সেটা যথেষ্ট বেশি আনপ্রেডিক্টেবল। আর সিরিয়াসলি বলতে গেলে ফ্যান্সরা হ্যাঁ আমরা জানি যে ক্লাসিক রেসলিং ম্যাচ পাবো, যেরকম ট্রিপল এইচ দিয়েছে ডেফিনেটলি ক্লাসিক আমরা দেখতে পেয়েছি। ভাই প্রত্যেকটা ম্যাচেই ক্লাসিক রেসলিং ছিল নো ডাউট, কিন্তু ম্যাচের এন্ডিং ভাই আমরা রেসলিং দেখছি শুধু তাই নয়, আমরা এন্ডিংটাতে বেশি ইন্টারেস্ট যে হ্যাঁ ভাই এন্ডিংয়ে কী হবে আর এটা কিভাবে নেক্সট স্টোরি লাইনে প্রোগ্রেস করবে। আর তোমরা দেখিয়ে দিচ্ছ প্রেম আলাপ, মানে সিরিয়াসলি মানে প্রেম চলছে, মানে হ্যাঁ ডমিনিক মিস্টার লিভ মর্গানের প্রেম চলছে চলো মানা যায়, কিন্তু এখানেও প্রেম চলছে, মানে কিছু বলার নেই। আর সিরিয়াসলি বলতে গেলে ফ্যান্সটা প্রচুর ক্ষেপে আছে, মানে মানে ফ্যান্সরা বলছে চলো ঠিক আছে রেসলিং পেয়েছি, মানে তুমি কিভাবে খুশি করছো আমাদেরকে যে হ্যাঁ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক ফাইনালি ভিক্টরি পেলো, ঠিক আছে চলো মেনে নিলাম। কিন্তু আর কি ভাই আমরা যেগুলো চাইছি মানে যেভাবে দেখতে চেয়েছি আমরা ওরকম পাচ্ছি না। সিরিয়াসলি এই জন্যই ভাই কোডি রোডসকে ক্রিটিসাইজ করা হচ্ছে, ভাই রেন্ডি অর্টনকে ক্রিটিসাইজ করা হচ্ছে। হ্যাঁ ওনাকে আমরা ভিনটেজ মানে পুরো ক্লাসিক রেন্ডি অর্টনকে পেয়েছি, কিন্তু তারপরে কি হলো মানে কি আর বলবো, মানে সিরিয়াসলি মানে ফ্যান্সটা প্রচুর বেশি খেপে গেছে। কিন্তু ডেফিনেটলি দেখো যদি আমি ব্যাশিন বার্লিনের রিয়াকশন তো প্রথমেই দেবো হচ্ছে ক্রাউডকে। ভাই জার্মানির ক্রাউড মারাত্মক লেভেলের ছিল, ইভেন যখন স্ম্যাকডাউনে লুডুইক কাইজার এলে নাইটের ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, ভাই লুডুইক কাইজারকে একটা আলাদাই লেভেলের মানে সিরিয়াসলি একটা নেক্সট লেভেলের মানে ফ্যান্সরা রিয়াকশন দিয়েছে। ইভেন যখন গুন্থারের অ্যানাউন্সমেন্ট করছিল তখন একটা নেক্সট লেভেল রিয়াকশন। আর রেন্ডিওটা সিরিয়াসলি মানে ম্যাচ খেলতে খেলতে মাঝখানে অডিয়েন্সকে অ্যাপ্রিসিয়েট করেছে, মানে একটা আলাদাই লেভেলের ছিল ভাই সিরিয়াসলি জার্মানির ক্রাউড। কিন্তু মানে সিরিয়াসলি ভাবতে গেলে যে হ্যাঁ ভাই রেসলিং এর দিক দিয়ে তো নেক্সট লেভেল। আর সত্যি বলতে গেলে ক্রাউড যেন আলাদাই কন্ট্রোল করেছিল যে হ্যাঁ চলো রেসলিং ম্যাচ ঠিক আছে চলো আমরা মেনে নিচ্ছি যা আউটকাম বেরিয়েছে। কিন্তু ফ্যান্সদের ইন্টারেস্টটা দেখে যেন মনে হচ্ছে যে আমরা কি খুবই ক্রিটিসাইজ বেশি করছি, দেখো ফ্যান্সরা তো অ্যাকসেপ্ট করে নিচ্ছে, মানে যেন মনে হচ্ছে আমরা নিজেরা টক্সিক এরকম মনে হচ্ছে। ভাই সিরিয়াসলি ফ্যান্সরা নেক্সট লেভেল ছিল। কিন্তু হ্যাঁ গাইস এই এপিসোডে আমরা প্রত্যেকটা ম্যাচকে রেট করবো আর স্টোরি লাইনের উপর বেস করে কিরকম ম্যাচ ডেলিভার হয়েছে, তার রেজাল্ট কিরকম এসছে, সমস্ত কিছুকে নিয়ে ডিসকাশন করবো। প্লাস আমরা নেক্সট স্টোরি লাইন কীভাবে প্রোগ্রেস করবে সেটাকে নিয়েও কথা বলবো। তো দেখো প্রথমেই আমাদের ব্যাশিন বার্লিন শুরুই হয়েছিল আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিয়ে। কোডি রোডস নিজের টাইটেল ডিফেন্ড করছে এগেনস্ট কেভিন ওভান্স। আর অনেকেই দেখলাম টুইটারে লিখেছে যে কোডি রোডস তো ভাই কখনোই মেইন ইভেন্ট পেতো না, সামার স্ল্যামে পেয়েছে শুধুমাত্র রোমান রেন্স রিটার্ন করেছে বলে। ভাই ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেল মেইন ইভেন্ট কি করে পেতো, কারণ ওটা তো ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার পাওয়া উচিত, যেটা পেয়ে হচ্ছে ব্যাশিন বার্লিন। অবভিয়াসলি ভাই গুন্থার পাবে না তো কে পাবে, তো ডেফিনেটলি তাই জন্য কোডি রোডস আর কেভিন ওভান্সের ম্যাচটাকে ওপেনিংয়ে রেখেছে। আর ডেফিনেটলি দেখো যদি তুমি পুরো ম্যাচটা দেখো ভাই ক্লাসিক রেসলিং ছিল, আর ভাই দুটো ক্রস রোডের পরে স্টার্নার একটা নেক্সট লেভেল ফিল। কিন্তু হ্যাঁ কেভিন ওভান্স তো স্ম্যাকডাউনে বলেছিল যে তোর হাঁটু তুই সামলা, এরকম ব্যাপার তো আমরা দেখতে পেয়েছি গাইস। একটু নি ইনজুরি অ্যাঙ্গেল দেখিয়েছিল, আর কেভিন ওভান্স অ্যাটাক করতে গিয়েও করলো না এরকম ব্যাপার, ইভেন পাওয়ার বম মারতে গিয়েও মারলো না, কিন্তু হঠাৎ করে একটা নিতে লাথি মেরে দিয়েছিল সেটা আমরা দেখেছিলাম। আর ওদিক দিয়ে ওয়েড ব্যারেট বলছে যে তুই আটকে গেলি কেন এরকম, আরো বলছে ভাই শাট আপ, আলাদাই লেভেলে ভাই কেভিন ওভান্স। কিন্তু ডেফিনেটলি এই ম্যাচের অবভিয়াস প্রেডিকশন ছিল যে হ্যাঁ ভাই কোডি রোডস রিটেন করে নেবে, সেটাই আমরা লাস্টে দেখলাম। কোডি রোডস রিটেন করলো, কেভিন ওভান্স পুরো ফার্স্ট রেড যেরকম ফেস এক্সপ্রেশন কেভিন ওভান্সের থাকে সেরকমই ছিল, এবং কেভিন ওভান্স একটুখানি অ্যাপ্রিসিয়েট করেছিল কোডি রোডসকে, কিন্তু তারপরে অবভিয়াসলি সাইড দিয়ে বেরিয়ে চলে গেল যেরকম আমরা অ্যাঙ্গেল দেখলাম। দেখো ডেফিনেটলি এই মুহূর্তে মনে হচ্ছে যে হ্যাঁ কোডি রোডসের জাস্ট একটা ম্যাচ সেট করতে হয়। দেখো আমি রেসলিং এর দিক দিয়ে বলবো যে ক্লাসিক রেসলিং, আর সত্যি বলতে গেলে আমি কোডি রোডস এ স্টাইলের ম্যাচ দেখেছি, কোডি রোডস অবভিয়াসলি লোগান পলের এগেনস্টে ম্যাচ দেখেছি, কিন্তু এই ম্যাচটা একটা ওয়ান অন ওয়ান ম্যাচ, একটা ফেয়ার ম্যাচ, পুরো হেড টু হেড ফাইট দেখলাম। আর ডেফিনেটলি ক্লাসিক কেভিন ওভান্স যেরকম রেসলিং দেয় সেরকম দেখেছি। কিন্তু
যখন কথা হচ্ছে তুমি কিরকম ভাবে বিল্ড আপ করে ম্যাচটা ডেলিভার করছো, তখন যেন মনে হচ্ছে ভাই এখনো অনেক কিছু খামতি থেকে গেছে। তাই জন্য দেখো আমি এই ম্যাচটাকে 3.5 স্টার রেট দেবো, কারণ ম্যাচ হিসেবে ক্লাসে কিন্তু তোমরা বিল্ড আপ তো কিছু করো না। এখন এটার কি নেক্সট স্টোরি লাইন প্রোগ্রেস হবে, নাকি আমরা দেখতে পাবো যে কোডি রোডস আর সোলো সিকুয়া আবার হচ্ছে ব্যাড ব্লাডের জন্য, কারণ কোডি রোডসকে ব্যাড ব্লাডে তো একটা আশা করা যায় যে বড় ম্যাচের জন্য বুক করবে। এখন কি হবে সেটাকে নিয়ে যদি আমরা একটা সেপারেট এপিসোড আনবো, কিন্তু ডেফিনেটলি এখন রেসলিং হিসাবে দেখলে ক্লাসিক এন্ডিং অবভিয়াসলি প্রেডিক্টেবল, কিন্তু তারপরে কেবল টার্ন করেনি, যেটা অবভিয়াস প্রেডিকশন প্রচুর ফ্যান্সদের ছিল, কিন্তু ট্রিপল এইচ সেটা করেনি। মানে এটাই একটা বড় ব্যাপার যে ভাই ট্রিপল এইচ এটা করেনি, কেভিন ওয়ান্স জাস্ট হ্যাঁ ঠিক আছে চলো অ্যাপ্রিসিয়েট করেছি, কিন্তু আমি ফার্স্ট এড আছি তো এরকম বেরিয়ে গেছে। এখন কেভিন ওয়ান্স এরপরে কি রিয়াক্ট দেবে, যে তোর তো ভাই হাঁটু অবস্থা তো খারাপ ছিল না, আর এর জন্য আমি একটুখানি কনফিউজ হয়ে গেছিলাম, তাই জন্য হেরে গেছি। দেখো লজিক অনেক কিছু বের করে দেবে, বাট এনিওয়ে গাইস আমার মনে হচ্ছে চলো ঠিক আছে, এখন দেখার বিষয় এটা কি কন্টিনিউ হবে নাকি এখানেই ধামা চাওয়া পড়ে গেল। কিন্তু তারপরে গাইস যে ম্যাচটা হলো সেটা হচ্ছে আমাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আলফা আইলাডন টাইটেল ডিফেন্ড করছে এগেইনস্ট জেড কার্গিল অ্যান্ড বিয়াঙ্কা বেলার। আর দেখো আমি এটা প্রেডিকশন ভিডিওতেও বলেছিলাম যে হ্যাঁ আলফা আইলাডন ক্ল্যাশের দিকে আসলে টাইটেল ক্যাপচার করলো, তাদের কাছে একটা বড় মোমেন্ট ছিল, আর এখন তাদের টাইটেল ধরে রাখা দরকার। কিন্তু এটাও ঠিক যে ওমেন্স ডিভিশনে মানে ওমেন্স ট্যাগ টাইটেলের একটা যদি ফিল আসে, মানে তার উপর যদি অ্যাটেনশন আসে, সেটা পসিবল যদি বিয়াঙ্কা বেলার জেড কার্গিলের কাছে টাইটেল থাকে। কারণ আমরা ভাববো যে ওদের মধ্যেই কোনো টার্নিং পয়েন্ট আসবে, মানে কেউ কারোর উপর টার্ন করবে, আর প্লাস ওই টাইটেলটা থাকলে একটা স্ট্রংনেস ফিল হবে। এটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ডেফিনেটলি আলফা আলারন কিন্তু টাইটেলটাকে নিয়ে রেখেছিল ঠিক আছে, কিন্তু আমরা ওই অ্যাটেনশনটা পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে এখানে টাইটেল হ্যান্ড চেঞ্জ হয়ে যাওয়াটা ফ্যান্সদের কাছে প্রচুর বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডেফিনেটলি ফ্যান্সরা বলছে তাহলে তোমরা টাইটেল দিলে কেন, শুধুমাত্র স্কটল্যান্ড ক্রাউডে তাদের মোমেন্ট দেওয়ার জন্য, শুধু এইটুকুনি, কিছু বলা নেই। দেখো ম্যাচটা ওইভাবে বিল্ড করা, মানে বিল্ড কি বলবো, মানে ম্যাচটা হয়েছে ঠিক আছে, একটা স্পট ছিল যে হ্যাঁ উপর দিয়ে ডাইভ মারা, অবভিয়াসলি আইলো রাউন্ডের উপর আলোফায়ার পড়লো, তো ওই অ্যাঙ্গেলটা লাস্টে ডাবল টিম যেরকম মুভ দেখলাম অবভিয়াসলি ক্লাসিক ছিল ঠিক আছে চলো। বাট আমি যদি রেট করি তো আমি এটাকে 2 স্টার রেট দেবো, কারণ আমার মনে হয় যে ভাই হ্যাঁ জাস্ট ওদের কাছে টাইটেল চলে গেল। সত্যি আমি এখনো পর্যন্ত ভাবছি ভাই কেন টাইটেল হ্যান্ড চেঞ্জ হলো, আর এরপরেই বা মানে হ্যাঁ চলো ওমেন্স ট্যাগ টাইটেলকে একটা অ্যাটেনশন দিতে হয় ঠিক আছে, বাট আদারওয়াইজ কিছু জানি না এরকম ব্যাপার মনে হচ্ছে। এরপরে গাইস যে ম্যাচটা এসছে ডেফিনেটলি ক্লাসিক ম্যাচ নো ডাউট, সেটা হচ্ছে আমাদের সিএম পাং আর ড্রু ম্যাকিন্টায়ারের স্ট্র্যাপ ম্যাচ। আর দেখো তোমাদের মনে আছে ড্রু ম্যাকিন্টায়ার আর কারিয়ান ক্রসের এক্সট্রিম রুলসে একটা স্ট্র্যাপ ম্যাচ হয়েছিল, ওখানে কিন্তু জাস্ট দুজনের হাত স্ট্র্যাপে আটকানো ছিল, আর পিন ফলে কিন্তু ম্যাচটা এন্ড হয়েছিল। এখানে কারিয়ান ক্রস পিন করেছিল ড্রু ম্যাকিন্টায়ার, কিন্তু এখানে কিন্তু ক্লাসিক যেরকম স্ট্র্যাপ ম্যাচ হয় ওরকম ফিল করানো হয়েছে। যেমন 4টে কর্নার রয়েছে, তো টাচ করতে হবে, লাইট জ্বলবে, তো যে 4টে টাচ করবে সে জিতবে, এরকম পুরো ফরম্যাট ছিল। আর যেরকমভাবে ম্যাচটার বিল্ড আপ অবভিয়াসলি সিএম পাং আর ড্রু ম্যাকিন্টায়ার ভাই বিল্ড আপ তো সে কবে থেকে চলছে। আর দেখো যেরকমভাবে স্ট্র্যাপ ম্যাচ স্টিপুলেশন রাখা, একদম ক্লাসিক স্ট্র্যাপ ম্যাচ দেখানো হয়েছে। প্লাস যেহেতু এদের মধ্যে একটা খুনসুটি রয়েছে যে হ্যাঁ ড্রু ম্যাকিন্টায়ার ওকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে, ভাই ড্রু ম্যাকিন্টায়ারও টাচ করছে, ওদিকে সিএম পাঙ্কও টাচ করছে, লাস্টে দুজন মিলে মারামারি করছে কে লাস্ট টাচটা করবে। কিন্তু লাস্টের ফিনিশিংটা ক্লাসিক ছিল, যেটা অবভিয়াসলি দরকার ছিল। সেটা হচ্ছে যে আমরা যেরকমভাবে দেখলাম ভাই ড্রু ম্যাকিন্টায়ার তো ক্লেমার মেরে ভেবেছিল যে হ্যাঁ টাচ ফাচ করে দেবো, কিন্তু লাস্টে ব্রেসলেট শুধু নিলই তাই নয় গাইস, সিএম পাং প্রত্যেকটা কর্নারে টাচ করতে করতে একটা জিটিএস মেরেছে এরকম বলা চলে। আর লাস্টে সিএম পাং প্রথম ভিক্টরি পেয়েছে ভাই রিটার্নের পরে, এটা একটা ক্লাসিক। আর হ্যাঁ আমি ভেবেছিলাম বোধহয় ড্রু ম্যাকিন্টায়ার ব্রেসলেট রিটার্ন করে চলে যাবে, কিন্তু এখানে নিউ ব্রেসলেট চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সিএম পাং। আর সিএম পাং দেখো ব্রেসলেট তো জিতে নিয়েছে ঠিক আছে, চলো ম্যাচও জিতে নিয়েছে, কিন্তু এরপর ড্রু ম্যাকিন্টায়ার কিভাবে স্টেপ আপ করবে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। কারণ আমার মনে হয়েছিল যে ড্রু ম্যাকিন্টায়ার জিতে বেরিয়ে যাবে আর সিএম পাং তারপর ফিউরিয়াস হয়ে স্টেপ আপ করবে। কিন্তু যদি আমি একটা স্ট্র্যাপ ম্যাচ হিসাবে যদি এটাকে দেখি, আমার মাঝে ক্লাসিক যেভাবে স্টোরি লাইনটাকে ইনক্লুড করা, প্লাস যেরকমভাবে ম্যাচটার এন্ডিং, হ্যাঁ ম্যাচটা সমস্ত কিছু হয়ে গেছে, ডেফিনেটলি জিটিএস পড়েছে, ক্লেমার পড়েছে, সমস্ত কিছু টেবিলের ইউজ হবে, টেবিলে পুরো কোলে করে ফেলে দাও, ওটা তো ক্লাসিক ছিল নো ডাউট। তো দেখো ডেফিনেটলি আমি এই ম্যাচটাকে 4.8 স্টার দেবো, তার কারণ হচ্ছে আমি 5 স্টার দেবো, কিন্তু যখন এটা ফাইনাল শোডাউনটা হবে তখন দেবো এদের রাইভেলরিতে। কিন্তু আমার যেন মনে হয় যে হ্যাঁ ক্লাসিক হয়েছে নো ডাউট। আর ডেফিনেটলি দেখো স্ট্র্যাপ ম্যাচের ফিলটা দেওয়াটা ওটাই হচ্ছে আসল, কারণ এদের তো তুমি খুনসুটি যেরকম ভাবেও লাগাতে পারো। কিন্তু তারপরে গাইস যে ম্যাচটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মিক্সড অ্যাক্টিভ ম্যাচ, আমাদের লিভ মর্গান আর ড্যাডি ডমিনিক মিস্ট্রিও ভার্সেস আমাদের টেরর টুইন্স
ডেমিয়ান প্রিস্ট অ্যান্ড রিয়া রিপ্লি। আর দেখো এই ম্যাচটা ভাই সিরিয়াসলি মানে উদম খেলানো হয়েছে ভাই ডমিনিক মিস্টেরিওকে, মানে ওদিকে ডেমিয়ান প্রিস্ট তো কেলিয়েছে আর ফাইনালি রিয়া রিপ্লি হাত তুলেছে বলবো না, পা তুলেছে বলবো ডেফিনেটলি। কিন্তু ম্যাচ আমি ভেবেছিলাম মধ্যে যে হ্যাঁ লিভ মর্গান আর ডমিনিক মিস্টেরিও একটুখানি স্ট্রং দেখাবে, কিন্তু ভাবো এই ম্যাচের মধ্যে ফিন ব্যালার আসলো, নিউ জাজমেন্টের পুরো আসলো, সমস্ত কিছু করলো, কিন্তু তারপরেও আমাদের টেরর টুইস্ট ভিক্টরি তুলে নিল। আর হ্যাঁ ডেমিয়ান প্রিস্ট জাস্ট একটা সুপার কিক মেরেছে, আর কিছুই না, একটা কিক মেরেছে ফিন ব্যালারকে। কিন্তু এন্ডিং ক্লাসিক ছিল যে হ্যাঁ রিয়া রিপ্লি লিভ মর্গানকে পিন করেছে। তবে এই পিনটার মেন ফ্যাক্টর এটাই যে এরপরে রিয়া রিপ্লি ডিমান্ড করবে একটা টাইটেল ম্যাচের জন্য ডেফিনেটলি, যেটা ব্যাড ব্লাডের দিকে টিজ করবে। তবে সত্যি বলতে গেলে হ্যাঁ এই স্টোরি লাইনের উপর ইন্টারেস্ট তো প্রচুর আছে, কিন্তু এটাকে কিভাবে প্রোগ্রেস করবে সেটাকে নিয়ে আমি পরে ডিসকাশন করবো। কিন্তু ডেফিনেটলি দেখো আমার মনে হয় যে হ্যাঁ খুনসুটি নেক্সট লেভেল ছিল, যেরকম ম্যাচের মেন ফোকাস কি ছিল ভাই ডমিনিক মিস্টেরিওর উপর ধোয়া হবে এরকম না ভাই, ডমিনিক মিস্টেরিওকে ধোয়া হবে এটাই হচ্ছে মেন ফ্যাক্টর ছিল, সেটা হয়ে যেত। তাই জন্য আমি এটাকে 4 স্টার রেট দেবো। দেখো যেরকম বিল্ড আপ প্লাস ম্যাচ অবভিয়াসলি ক্লাসিক ছিল, এখন দেখার বিষয় যে আসল খুনসুটিতে এর পরে লাগবে তো সেটা কিরকম আসবে। কিন্তু এরপরে গাইজ যদি আমরা চলে আসি আমাদের মেন ইভেন্টে, ডেফিনেটলি ভাই ক্লাসিক মেন ইভেন্ট। অবভিয়াসলি আমরা জানতাম যে রেন্ডি অর্টন ভার্সেস গুন্থার ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে। আর যেরকম ভাই অডিয়েন্সের মানে কি বলবো ভাই ক্রাউড আলাদাই লেভেলের, রেন্ডি অর্টন এন্ট্রেন্স করছে একটা নেক্সট লেভেল ভাই ফিল দিয়েছে, প্লাস গুন্থারের ডেফিনেটলি এন্ট্রেন্স তো ফিল দেবে। আর ম্যাচ যেরকম ভাবে স্টার্ট হলো আর পুরো ম্যাচটা যেন মনে হলো ভাই মানে সত্যি বলতে গেলে আমার যেন মনে হলো ভাই রেন্ডি অর্টন মানে অপেক্ষায় ছিল যে আমি রিটার্নের পরে এতগুলো ম্যাচ জাস্ট কিছু ভাবে মানে কিছু না কিছু ভাবে দিয়ে যাব, কিন্তু একটা ম্যাচ আমি দেবো, আমি বেস্টটা দেবো। আর ডেফিনেটলি ভাই আজকে রেন্ডি অর্টনকে এরকম দেখা গেল। আর সত্যি ভাই গুন্থারের কাছে এটা রাসেলমেনিয়া ওয়ার্দি ম্যাচ ছিল, আর রেন্ডি অর্টন সর্বস্ব দিয়ে দিয়েছে ভাই গুন্থারের ফার্স্ট টাইটেল ডিফেন্স ভাই রেন্ডি অর্টন পুরো নিজের শরীর দিয়ে দিয়েছে ভাই। রেন্ডি অর্টন যেরকম ভাবে অ্যাকশন দিয়েছে ভাই পুরো ক্লাসিক ছিল, মানে ভাবো মানে ওদিকে অ্যানাউন্সমেন্ট টেবিল ভাঙছে, স্টিয়ার্সের ওপরে উঠে ভাই ওখানে ফেলছে, ওটা নেক্সট লেভেল ছিল। প্লাস রেন্ডি অর্টনের আজকে ক্লাসিক রেসলিং মানে হ্যাঁ পিঠের ব্যথাটা হালকা হালকা আঁচ দিচ্ছিল, কিন্তু ক্লাসিক। আর গুন্থার রেন্ডিওকে পাওয়ার বম্ব দেওয়ার চেষ্টা করছে, দিতে পারছে না, লাস্টে আর কেউ খেয়ে গেল, আর কেউ কিক আউট হচ্ছে, ক্লাসিক ছিল। দেন অ্যানাদার আর কেউ দিতে গিয়ে ওখানে সুপ্লেক্স খাওয়ায়, দেন স্প্ল্যাশ মারা স্টিল রেন্ডি অর্টন কিক আউট করছে। আর লাস্টে মনেই হচ্ছিল ভাই এখানে কি পিন হবে, মানে এটা প্রচুর বড় ফাইটাল ফ্যাক্টর হয়ে যেত ভাই, রেন্ডি অর্টন কি তাহলে পিন হয়ে যাবে, কিন্তু এখানে গুন্থার পুরো লক করে দেয়। ডেফিনেটলি রেন্ডি অর্টন লাস্টে পাস আউট হয়ে যায়। আর অবভিয়াসলি এন্ডিং এরকম ভাবে হয়, প্রচুর ফ্যান্সদের মনে হচ্ছে ভাই এরকম এন্ডিং হওয়াটা বেকার ছিল, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে ডব্লিউডব্লিউ কি জাস্ট এটাকে একটা জাস্ট ফার্স্ট পার্ট হিসাবে করেছে। কারণ দেখো এখানে ক্লিন ভিক্টরি পিন করে ভিক্টরি তো আমার মনে হয় না যে দ্বিতীয়, কারণ রেন্ডিওকে একটুখানি স্ট্রং দেখানোর দরকার ছিল। আর ডেফিনেটলি দেখো পুরো ম্যাচটাই কিন্তু রেন্ডি অর্টন স্ট্রং শো করেছে, তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ রেন্ডি অর্টনকে ওরকম ভাবে মানে ক্লিন পিন করলে প্রচুর ফ্যান্সদের মনে হতো যে ভাই কি হলো এরকম ব্যাপার, কারণ রেন্ডি অর্টনকে স্ট্রং বুক করেছে, তো সেক্ষেত্রে এরকম ভাবে এন্ডিং ক্লাসিক ছিল। বাট এন্ডিং এর পরে আমরা অপেক্ষায় ছিলাম যে ভাই রেন্ডি অর্টন একটা আর কেউ মারবে, কিন্তু সেটা হলো না ভাই, রেন্ডি অর্টন জাস্ট হ্যান্ডশেক করলো ভাই। এটা মানে সিরিয়াস আমি বললাম না, মানে প্রেম লীলা চলছে এরকম ব্যাপার, মানে পুরো শুরু থেকে শেষ অবধি মানে পুরো সিমিলার থিং চলছে। আর ডেফিনেটলি ফ্যান্সটা প্রচুর বেশি আপসেট ছিল। ডেফিনেটলি দেখো এটা ঠিক যে হ্যাঁ তোমরা অনেকেই বলবে ভাই গুন্থারের নিজের জায়গা, তো গুন্থার যদি লাস্টে আর কেউ ওকে শুয়ে থাকতো তাহলে প্রচুর আপসেট হতো, ফ্যান্সটা ট্রিগার্ড হয়ে যেত, তো এটা করতো না কখনোই। তো হ্যাঁ চলো ঠিক আছে, কিন্তু গুন্থার অবভিয়াসলি লাস্টে স্ট্যান্ড টল করেছে, অবভিয়াসলি গুন্থার প্রাউড ফিল করছে, তার মানে যেরকমভাবে তাকে অ্যাটেনশন দেওয়া হয়েছে, ফ্যান্সরা যেরকমভাবে তাকে মানে একটা আলাদাই লেভেলের, যেটা গুন্থার নিজেও বলেছে এটা রাসেলমেনিয়া ওয়ার্দি, তো ডেফিনেটলি ক্লাসিক। তো দেখো এই ম্যাচটাকে আমি রেট করলে ডেফিনেটলি দেখো এই ম্যাচের মধ্যে সর্বস্ব ছিল, শুধু ভাবলে চলবে না যে হ্যাঁ ম্যাচের এন্ডিং এরকম হয়ে গেল। ভাই ম্যাচের এন্ডিং যদি এরকম নাও হতো, আমি যদি এন্ডিংকে সাইড রাখে তাও কিন্তু এন্টায়ার ম্যাচ কিন্তু ক্লাসিক লেভেলে ছিল, তাই জন্য আমি এটাকে 5 স্টার রেট করবো। কারণ ডেফিনেটলি দেখো রেন্ডি অর্টন পুরো সর্বস্ব দিয়েছে, এই পুরো ম্যাচটা দেখলে বুঝতে পারবে। এন্ডিং ঠিক আছে চলো ওইভাবে হয়েছে, কিন্তু রেন্ডি অর্টন পুরো শুরু থেকে শেষ অবধি ইভেন রেন্ডি অর্টনকে পুরো ডমিনেট করতেও দেখা গেছে ভাই গুন্থারকে। হ্যাঁ গুন্থার একটু চক মেরেছে, কিন্তু ডেফিনেটলি ভাই রেন্ডি অর্টন ডমিনেট করেছে গুন্থারের উপর, কিন্তু ক্লাসিক ছিল অবভিয়াসলি। কিন্তু ফ্যান্সরা এখন এটাই বলছে ভাই ব্যাশিন বার্লিন তো ক্লাসিক রেসলিং এ হয়ে গেছে, কিন্তু যখন তোমরা ব্যাড ব্লাড আনবে সেখানে তো হেলিনাসের স্ট্রাকচার অ্যাটলিস্ট তখন তো রুথলেস কিছু একটা
ফিল দাও। দেখো আমি বলবো যে হ্যাঁ ব্যাশিন বার্লিন কাজ তো করেছে, কিন্তু আমরা যেরকম দেখতে চেয়েছিলাম কিছু কিছু পোর্শন সেরকম আমরা দেখতে পাইনি, কিন্তু এটাই বলা চলে ট্রিপল এইচে এরা, কারণ ট্রিপল এইচ আনব্রেকেটেবল রাখে। তবে তোমাদের কেমন লেগেছে তোমরা সেরকম কমেন্টে যাবে, কারণ আমার মনে হয় ঠিক আছে চলো ক্লাসিক হয়েছে, আর আমি বেশি কি বলবো। কিন্তু এখন দেখার বিষয় গাইস ব্যাড ব্লাডের দিয়ে কিরকম কন্টিনিউ হবে স্টোরি লাইন, এরপরে ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।